হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো পুষ্পা 2 থেকে। তো আল্লু অর্জুনের জন্মদিন 8 তারিখ, আমরা সকলেই জানি। তো সেই জন্মদিন উপলক্ষে শোনা যাচ্ছে যে পুষ্পা 2 এর একটা টিজার আসতে পারে, এরকম এক্সপেক্ট করা হচ্ছে, পুরোপুরি কনফার্ম না, কিন্তু বলা যাচ্ছে যে একটা টিজার আসতে পারে। তো এবার দেখা যাক। আমার যদিও যতটা মনে হয় যে টিজার হয়তো নাও হতে পারে, কিন্তু এরকম সোর্সেস থেকে এরকম আপডেট উঠেছে টিজার হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে একটা ফার্স্ট লুক, কোনো একটা নতুন সিনেমার অ্যানাউন্সমেন্টও হতে পারে। তো এবার দেখা যাক কী হয়। 8 তারিখ আসলে আমরা বুঝতে পারবো। এবং পুষ্পা 2 এর যদি টিজার হয় তাহলে তো মানে কি ধামাকা হয়ে যাবে। তো দেখা যাক কী হয়, 8 তারিখের জন্য ওয়েট রইলো। তো 8 তারিখ পুষ্পা 2 থেকে কিছু একটা আসবে, এবং বা নতুন কোনো একটা সিনেমা থেকে কিছু একটা আসতে চলেছে। তো দেখা যাক সেটা কি হয়। আজকের পরের ব্যাপারটা ফার্জি 2 থেকে। তো ফার্জি লিড অ্যাক্ট্রেস মানে রাশি খান্না সে জানিয়েছে যে ফার্জি 2 কেন দেরি হচ্ছে। ফার্জি 2 দেরি হচ্ছে এই জন্যই কারণ ফ্যামিলি ম্যান সিজন 2 এবং সিটাডেল, যেহেতু রাজেন্দ্রিক এখন সেই দুটোর উপরে কাজ করছে, তাই জন্য এই সিরিজটি হতে দেরি হবে। এবং এই সিরিজটি খুব যত্ন নিয়ে বানাবে, তাই এই সিরিজটির জন্য আরও একটু টাইম লাগবে। এবং এই সিরিজটি 2025-এর প্রথম দিক থেকে শুটিং চালু হতে যাচ্ছে। এবং যতক্ষণ না মানে ফ্যামিলি ম্যান সিজন 2 এবং সিটাডেল এটাকে পুরোপুরি কমপ্লিট করছে তারা শুটিং, মানে রাজেন্দ্রিকে, ততক্ষণ এই ফার্জি 2 এ তারা হাত দেবে না। তো এবার দেখা যায় ফার্জি 2 এর জন্য আরও কতদিন ওয়েট করতে হয়। শোনা যাচ্ছে 2025-এর প্রথম দিক থেকে এই সিরিজটির শুটিং চালু হতে পারে। রিলিজটা কবে এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। আজকে পরের ব্যাপারটা অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমারের আপকামিং ফিল্ম খেল খেল মে, তো সেই সিনেমাটির পুরোপুরি শুটিং কমপ্লিট হয়ে গেছে, পুরো র্যাপ আপ হয়ে গেছে। এবং এই সিনেমাটিকে ডিরেক্ট করেছে মুদাসির রাজি। তো এবার দেখা যাক ফাইনালি অফিসিয়াল রিলিজ ডেট কবে জানানো হয়। আজকের পরের ব্যাপারটা নো এন্ট্রি সিকুয়েলকে নিয়ে। তো অর্জুন কাপুর, দিলজিৎ দোসাঞ্জ এবং বরুণ ধাওয়ান এই সিকুয়েলে থাকতে চলেছে, আমরা সকলেই জানি নো এন্ট্রি সিকুয়েলে। তো এখন এই সিনেমা থেকে আপডেট উঠে আসছে যে এদের তিনজনের ডবল রোল থাকবে। ইয়েস, মানে একটা ক্যারেক্টার দুটো করে রোল থাকবে। এবং কনফিউশন কমেডি যেটা হয়ে থাকে, মানে ডাবল রোলের যে একটা কনফিউশন থাকে, সেটার উপরে যে কমেডিটা ক্রিয়েট করা হয়, সেরকম আমরা জুড়ুয়া 2-তে দেখেছি, তারপরে আরও অনেক হামশাকল বলে সিনেমাটি দেখেছি, যাতে আমরা রিতেশ দেশমুখ এবং সাইফ আলি খানকে দেখতে পেয়েছিলাম। তো সেই সিনেমার মধ্যে কনফিউশন কমেডি এতে থাকতে চলেছে। তো যেহেতু এখন আনিস বাজমি ভুলভুলাইয়া 3 নিয়ে ব্যস্ত, তাই ভুলভুলাইয়া 3 শুটিংয়ের পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর এই সিনেমাটিকে সে ধরবে। এবং এই সিনেমার যে নায়িকা শোনা যাচ্ছে যে কৃতি শ্যানন, দিশা পাটানি আর কিয়ারা আডবাণী হতে পারে, কারণ তিনটে নায়িকা থাকবে, আমরা সকলে জানি। তিনজনকে অ্যাপ্রোচও করা হয়েছে। তো এবারে দেখা যায় ফাইনালি কি এরা তিনজনেই ফাইনালিস্ট হয়, যারা এখন নায়িকা কোনো ফাইনালিস্ট হয়নি। আনিস বাজমি ভুলভুলাইয়া 3 এর পর তবে এর নায়িকাকে কাস্ট করা হবে, ফাইনালাইজ করা হবে। তো এবারে দেখা যাক। তো এই সিনেমাটিতে আমরা ডাবল রোলের একটা কনফিউশন কমেডি দেখতে পেতে চলেছি। তো এবারে দেখা যায় নো এন্ট্রি যেরকম লেভেলে হিট হয়েছিল সেরকম হিট হতে পারে না। আজকের পরের ব্যাপারটা সাউথ থেকে। তো নিতিনের আপকামিং সিনেমা থামাডু, যেটাকে ডিরেক্ট করছে ভেনু শ্রীরাম, তো সেই সিনেমা থেকে একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে। তো ফার্স্ট লুকটা আমার বেশ মোটামুটি লেগেছে, খুব হেভি লাগেনি। কারণ ফার্স্ট লুকটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বাস আছে, তার উপরে নিতিন, ছাদের উপরে নিতিন বসে আছে একটা তীর টাইপের নিয়ে, এবং ভেতরে যে বাসটা চালাচ্ছে সেটা একটা লেডি, মানে একটা মেয়ে, এবং তার হাতে একটা, তার মুখে একটা সিগারেট আছে, এবং তার ভেতরেও আমরা দেখতে পাচ্ছি মানে অনেক মহিলা এবং পুরুষ আছে। এবং যতটা দেখে মনে হচ্ছে এটা একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম হতে পারে, বা কোনো একটা রিভেঞ্জ ড্রামাও হতে পারে। তো যতটা মনে হচ্ছে যে হয়তো গুন্ডারা মানে তাদের পেছনে আছে, এবং সে বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ফ্যামিলিটাকে, এবং নিতিন তাদেরকে প্রোটেক্ট করছে, এরকমও হতে পারে। আমি পুরোপুরি গল্পটা প্রেডিক্ট করতে পারছি না, কিন্তু লুকটা বেশ ভালো লাগছে, মোটামুটি লাগছে, হেভি না, খুব হেভি না। তো ভেনু সিনেমাটাকে ডিরেক্ট করছে। তো দেখা যাক, যেহেতু নিতিনের আজকে বার্থডে, এবং নিতিনের বার্থডের জন্য মাইত্রী মুভি মেকার্সের সাথে সে যে ফিল্মটা করছে মানে রবিনহুড, সেটারও একটা ফার্স্ট লুক ছাড়া হবে হয়তো 11টার দিক করে। তো সেটা যখন আসবে সেটারও রিয়াকশন দেবো। এই লুকটা আমার মোটামুটি ওকে ওকে লেগেছে। তো এবার দেখা যায় ফাইনালি টিজারটা একটি কবে আসে। আচ্ছা, লাস্ট আপডেটটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো হত্যাপুরীর পর ফেলুদার একটা নতুন সিনেমা আসতে চলেছে, নয়ন রহস্য। ইয়েস, এবং হত্যাপুরীতে আমরা ইন্দ্রনীল সেনগুপ্তকে মেন লিড চরিত্রে দেখতে পেয়েছিলাম। এই সিনেমাতেও আমরা ইন্দ্রনীল সেনগুপ্তকে মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। সুরিন্দর ফিল্মস এটাকে প্রডিউস করবে, এবং 10ই মে এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক হত্যাপুরীর পর এই সিনেমাটি কেমন হয়। এই সিনেমাটির নাম হতে চলেছে নয়ন রহস্য, 10 তারিখ রিলিজ হচ্ছে। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।